next, ترجيم هذه الجملة. كيف هذا الرجل من هنا؟ كيف هذا الرجل, how is this man, وكيف تلك المرأة, and how is that woman. How is that woman? Okay, good, very good. Okay, what is the meaning of Sayyadun? Truthful. Sayyad. I'm not saying Hunter. Hunter. Good, very good. Okay. There is a sentence in Bengali. একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলো. So think you are a businessman. Okay. Suppose anyone asks you about you, please tell something about yourself. So what will you say in front of him? In Arabic language, you have to say. Okay. একজন বলো. সাপোজ তুমি একজন ব্যবসায়ী. হ্যাঁ, গুড. আনা তাজিরুন মাহিরুন, আনা তাজিরুন গনিয়ুন, আনা তাজিরুন আমিনুন. Okay, first of all, you have to say your name. My name is Dash. I'm a businessman. I'm a honest businessman. Okay. So in this process, you have to make sentence. First of all, you have to take your name, right? Yes, sir. Okay. শিকারী খালিদ সম্পর্কে তিনটি বাক্য বলো. একজন বলো. ইসমুহু খালিদ, হুয়া সাইয়াদুন মাহিরুন, হুয়া সাইয়াদুন জাদিদুন. সাইয়াদুন জাদিদুন. ওকে. চিকিৎসক সাইয়্যিদকে সম্বোধন করে তিনটি বাক্য বলো. সাঈদুন তবিবুন, হুয়া সম্বোধন. সম্বোধন মিন্স তাকে সম্বোধন করতে হবে. হুয়া সাঈদুন, রাইট? সাঈদ, সাপোজ সাঈদ তোমার পাশে রয়েছে, একজন জিজ্ঞাসা করছে যে চিকিৎসক সাঈদ রয়েছে, তো ওনার সম্বন্ধে তুমি তিনটি বাক্য বলো. তো তোমাকে ফার্স্ট বলতে হবে যে দ্যাট ইজ, মানে কি বলে, ওয়া সাঈদুন. হ্যাঁ, উনি সাঈদ রয়েছে. তারপরে ওয়া কি বলে, ওয়া তবিবুন মাহিরুন, রাইট? এইভাবে তোমাদের বাক্য বলতে হবে. ওকে, বলো. প্রথম সম্বোধন করো. হুয়া সাঈদুন. ওকে. হুয়া তবিবুন জাইয়্যিদ, হুয়া তবিবুন মাহিরুন. ওকে. আর কিছু বাক্য বলো. তুমি কোথাকার ডাক্তার, গ্রামের নাকি শহরের? হুয়া তবিবুল মদিনাতি. ওকে, গুড. ধনী ও দানশীলা যাকে সম্বোধনের তিনটি বাক্য বলো. মহিলার মধ্যে একজন বলে এবার এটা. ইয়া খাদিজাতু শাকিয়াতুন গানিয়াতুন, ওয়া হিয়া আমিনাতুন, and ওয়া হিয়া নাশিতাতুন. ওকে. ওকে. পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে বলতে হবে. কি বলবেন, বলো. জাইনাবু বিনতু যাকিয়াতুন ওয়া মুজতাহিদাতুন, হিয়া ইমরাআতুন তাবিবাতুন, জাইনাবু ফিল মাদ্রাসাতি. ওকে, গুড. এখানে কিছু এগুলো তোমরা আই থিঙ্ক তোমরা পারগুলো সহজ রয়েছে. আমি বাংলা বলছি, আরবি করো. ওকে. I am telling Bengali language, just to translate into Arabic language. Okay. Okay, sir. Okay.
ওকে, তুমি এক মুসলমান। আনতা মুসলিমুন। ওকে, সে কি একজন মুসলমান? হাল হুয়া মুসলিমুন। মুসলমান। আমি একজন মুসলমান নাকি হিন্দু? সরি, সে একজন মুসলমান নাকি হিন্দু? হাল হুয়া মুসলিমুন আও হিন্দু, হিন্দুইয়ুন। ওকে ওকে ওকে, তুমি কি ফারহানা? আনতা ফারহানাতু। তুমি কি আংতি হবে স্যার, আংতি ফারহানা। ওকে, আন্টি ফারহানা তু আনা তো তু। ওকে, তুমি কি স্কুলের ছাত্র নাকি কলেজের ছাত্র? Sorry, তুমি স্কুলের ছাত্রী নাকি কলেজের ছাত্রী? আনতি তালিবাতুল মাদ্রাসাতি ও তালিবাতুল কুল্লিয়াতি। আও 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 তালিবাতুল কুল্লিয়াতি। যেহেতু আমি নাকি বললাম, হ্যাঁ নাকি, তোমাকে বলতে হবে আও। ওকে, মেয়েদের মধ্যে একজন বলে এবার, সে কি খালিদ? هل هو خالد؟ সে কি নতুন স্টুডেন্ট? هل هو جديد طالب؟ দেবী বলো, think again and then say. সে কি নতুন ছাত্র? তোমার প্রথমে মাসুব আনতে হবে, তারপরে সিফাত আনতে হবে, নতুনটা সিফাত, তাহলে মাসুবটা হালুয়া তালিবুন জাদিদ, জাদিদ। তালিবুন জাদিদুন। গুড। ওকে, বলো দেখি সে কি খালিদ কি আমার ক্লাসের ছাত্র? বলো, বললে বলো। তোমার স্যার বলেন। হ্যাঁ, বললাম যে সে কি আমাদের ক্লাসের ছাত্র, বা খালিদ কি আমাদের ক্লাসের ছাত্র? هل هو খালিদ فصلان؟ খালিদ খালিদ কি আমাদের ক্লাসের ছাত্র? هل خالد فصلان؟ আল খালিদুন তালিবুন ফাসলিনা। ওকে, জি আল খালিদুন তালিবুন ফি ফাসলিনা। ওকে, জি। সেই গ্রামে, বলো। আমি যদি ওখানে ফিটা না ইউজ করি তাহলে হবে তো নাকি? তাহলে তুমি বলো বাংলাটা কি? আমি কি বলো, তারপরে আমি বলছি। হাল তালিবু, কি বলেছিলেন স্যার ওটা বাংলা? খালিদ কি আমাদের ক্লাসের ছাত্র? হাল খালিদু তালিবুল ফাসলিনা, ওখানে মানে মোজাফ মুজাফিল এই করে। দেখো, তুমি বলতে পারো, ঠিক আছে, কিন্তু এখানে ফার্স্ট মানে অ্যাকচুয়ালি ক্লাস, তাই তো? ফার্স্ট লিনা আমাদের ক্লাস। এবার দেখো, ফার্স্ট লিনা মানে কি বলো তো? ফার্স্ট মানে কি? আমাদের ক্লাস, তাই তো? জি। হ্যাঁ, কি বলেছি? আমাদের ক্লাস। আমি কি বলেছি? আমাদের ক্লাসের, তাই তো? খালিদ আমাদের ক্লাসের ছাত্র, তাই তো? জি জি। এটার জন্য তুমি ওখানে অবশ্যই তুমি রবের জন্য এই মোদাবিল কায়দা তুমি অ্যাপ্লাই করেছো। কায়দা অ্যাপ্লাই করা আমাদের ক্লাস, তোমার ক্লাস ফার্স্ট মানে আমাদের ক্লাস। আমি বলেছি আমাদের ক্লাস, আমি আমাদের ক্লাস এর, তারপরে যে এর শব্দ, এই প্রত্যয় বলি আমরা ওটাকে বাংলা, আই থিঙ্ক প্রত্যয় বলতো নাকি, একটু আমাকে রিমাইন্ড করে দাও। বাংলা ব্যাকরণের ভাষাটা কি বলা হয়? করতে বলা হয়, আই থিঙ্ক। হ্যাঁ, যাই হোক, এই যে এক্সট্রা চিহ্ন শব্দগুলো আসছে, এগুলোর জন্য আমরা ইংলিশে আমরা পি ব্যবহার করি। হ্যাঁ, আর আমেরিকা যেটাকে আমরা হয়তো জার্ব ব্যবহার করি। ক্লিয়ার? জি স্যার। এগুলো তোমাকে ব্যবহার করতেই হবে। কি ব্যবহার করতে হবে?
আমাদের ক্লাস মিনস আমাদের ক্লাস মধ্যে ছাত্র। ওকে, Okay. চলো বুঝতে পারলে তোমাদের আর যারা বাকিরা এই যে বিষয়টা বলে দিলাম। জি স্যার। ওকে, এখানে যে যে সেন্টেন্স গুলো রয়েছে তোমরা এগুলো নিজে পারবে। হ্যাঁ, এই জন্য আমি আর এগুলো পড়িয়ে ভালো সময় নষ্ট করছি না। মেইনলি এখানে তোমাদের ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আর এখানে যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্নে একটু প্র্যাকটিস করলে দুটো বললে তোমরা বাকিরা পড়তে পারবে, নিজেরা করতে পারবে। এটা একটা বিষয় আছে, কাজ বিষয় একটু এটা একটু সেটা কত দেখতে একটু কত নম্বর। তো চতুর্থ অধ্যায়, তৃতীয় চতুর্থ ছিল পড়া তোমাদের, ঠিক আছে। আচ্ছা বলো দেখি ওয়ার্ড মিনিং আগে ধরি। সিওয়ারুন মানে কি? সিওয়ারুন ছোট। নট, আমি সলিউন বলিনি, আমি সিওয়ারুন। চুরি বল। হ্যাঁ, ব্রেসলেট। চুরি ইংলিশ ব্রেসলেট। ব্রেসলেট। ওকে, আর রকিসন মিন্স সস্তা শর্ট সার্কিট। যদি বলতাম আরবি কি হয়ে যেত? গলিন। গলিন। গলিন বা গলিন। গুড বা গলিয়ান। ওকে, স্যার হ্যাঁ বল। স্যার চুরি ইংলিশ বেঙ্গলসে হয় তো? চুরি ইংলিশ বেঙ্গলস। বেঙ্গলস। বেঙ্গল আই থিঙ্ক, তবে ব্রেসলেট বেশি বোঝায়। হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে। এগুলো তো নিজেরা একটু দেখে নেবে। একবার রিডিং হবে, যদি কোথাও পড়তে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা আমাকে কোশ্চেন করবে, নেক্সট ক্লাসে কোশ্চেন, ঠিক আছে। মানে চতুর্থ এবং তৃতীয় অধ্যায় পড়বে, এগুলো একদম সহজ। তোমরা পারবে না পড়তে? বলো, করতে পারবে না? জি স্যার, ইনশাআল্লাহ। স্যার একদম একদম সহজ রয়েছে, নিজেরা পড়বে। যদি কোথাও ডাউট হয় কোনো লাইনে আমাকে ক্লাসে আমাকে অবশ্যই বলবে, সেটা আমি সলভ করে দেবো। আচ্ছা, এখানে যে বিষয়টা তোমাদের একটু বলা দরকার, এখানে দেখো লেখা আছে মসজিদুল জামিল। হ্যাঁ, মসজিদুল জামিল মানে কি বলতো? আ বিউটিফুল মাস্ক। বিউটিফুল মাস্ক। ওকে, আমি যদি বলি একটি সুন্দর মসজিদ বা বিউটিফুল মাস্ক যদি বলি, তোমার কি মনে হয় এটা কি একটা পূর্ণ হচ্ছে? না স্যার। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো তো। এত ডিস্টার্ব করলে হয়? ওকে, যেটা বলছিলাম মসজিদুন জামিলুন, এটা রয়েছে অপূর্ণ কথা, তাই না? অপূর্ণ কথা মানে কি বলতো? সম্পূর্ণ বাক্য না, অসম্পূর্ণ বাক্য যেটাকে আমরা বলি, ঠিক আছে। আনকমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লিট সেন্টেন্স নয়, আনকমপ্লিট সেন্টেন্স। মানে কি অপূর্ণ বাক্য মানে কি বোঝায়? অপূর্ণ বাক্য বা অপূর্ণ কথা মানে যদি কোনো কথা বলার পরে মনে যদি একটা কোশ্চেন চলে আসে যে কি বলতে চেয়েছে বুঝতে পারিনি, সেটাকেই বলবো অপূর্ণ কথা। ফর এক্সাম্পল আমি যদি বলি নতুন বই, হট করে বলছি নতুন বই, তারপরে আমি তোমাকে কোনো কিছু বলিনি, তোমার মনে কোশ্চেন আসবে কি আসবে না বলো? জি। আসবে, তাই না? কি প্রশ্ন আসবে বলো আমাকে, কি প্রশ্ন আসতে পারে? ওগুলো যে কোনো প্রশ্ন আসতে পারে, কেউ একটা পুরাতন বা নতুন বা কোথায় আছে, যে কোনো একটা আসতে পারে। কোন একটা প্রশ্ন আসতে পারে। আমি যদি বলি নতুন বই, তখন প্রশ্ন আসতে পারে যে নতুন বই কোথায় আছে, তাই তো? আবার প্রশ্ন আসতে পারে যে নতুন বইটা কি, আবার প্রশ্ন আসতে পারে যে কার নতুন বই, বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। শুধু যদি নতুন বই বলি তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না, তাদের কাছে একটা কোশ্চেন থাকবে, একটা সংশয় থাকবে। যদি কোনো বাক্য বলার পরে সংশয় থাকে বা কোশ্চেন থাকে, সেটাকে আমরা কমপ্লিট বাক্য বলবো না, সেটা হয়ে যায় অপূর্ণ বাক্য বা অপূর্ণ কথা। ক্লিয়ার? কিন্তু আমি যদি একই কথা যদি বলতাম, হাজা মসজিদুন জামিলুন, এটি একটি সুন্দর মসজিদ, বলো তো এখানে কোনো কোশ্চেন আসছে ব্রেনে?
না না, এটাকে একটা ইশারা করেই বলা হচ্ছে, তো এখানে সম্পূর্ণ কথাটা আছে। সম্পূর্ণ কথা আছে, আমরা বুঝতে পারছি তাই না? আমরা যখনই বলছি হাজা মুসজিদুন জামিলুন, তখন কিন্তু এই মুসজিদুন জামিলুন যে শব্দটা ছিল, সেটা একটা পুরো পরিপূর্ণ সেন্স দিচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ণ কথা। যেহেতু এখানে দেখো হাজা মুক্তাদ হিসেবে ব্যবহার হয়েছে, মুসজিদ জামিলুন খবর এসেছে, মাসুদ সিফাতের কথা তোমরা সব জানো। যাই হোক, চলো আবার বলছি আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আমি যদি এটাও বলি যে মসজিদটি সুন্দর, তোমরা কি বুঝতে পারবে কি পারবে না কি বলতে চেয়েছে? এটা একটা নির্দিষ্ট করা হচ্ছে তো, আল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। নির্দিষ্ট করা হচ্ছে অবশ্যই, কিন্তু আমি বলতে চাইছি ব্রেনে কোনো কি কোশ্চেন আসবে? আমি যদি তোমাকে হঠাৎ করে দেখা হয়েছে, আমি যদি বলি যে মসজিদটি সুন্দর, এরপরে কি কোনো সংশয় থাকছে বোঝার জন্য? আমাদের বুঝতে কোনো সংশয় থাকছে? না না, বা যিনি লিসেনার রয়েছে তাকে যদি আমি বলি মসজিদটি সুন্দর, হয়তো মসজিদ সম্পর্কে কথা হচ্ছিল, আমি যদি এটাই বলি যে মসজিদটি সুন্দর, তাহলে তার কাছে এটা ক্লিয়ার, সে পাচ্ছে কিন্তু, তাই না? সে বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি, মনে সংশয় থাকছে না। তো এটা হচ্ছে পূর্ণ কথা। একই জিনিস এখানে দেখো মসজিদুন জামিলুন ছিল, একটা সুন্দর মসজিদ। যদি আমি কারোর সামনে ডাইরেক্ট গিয়ে বলতাম একটি সুন্দর মসজিদ, সে কিন্তু বুঝতে পারতো না, মনে একটা সংশয় থাকতো, সেটা হয়ে যাচ্ছে অপূর্ণ কথা। আবার যখন আমরা ওই একই শব্দ দিয়ে যখন বিভিন্ন মানে হেরফের করে বা বাক্যের যে প্যাটার্ন ফলো করে যখন সেটাকে বলছি, তখন সে যখন ক্লিয়ারলি বুঝতে পারছে, সেটা হয়ে যাচ্ছে পূর্ণ কথা। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ। চলো, আচ্ছা এখানে কিছু বিষয় রয়েছে, একটু জাস্ট টাচ করে দেই। এগুলোকে একজন তিনটে শব্দ বলো এবং মানে করো দেই। Shaatun awaj, al shaatu dawaj, al shaatu dawaj. ওকে, স্যার আল সাহাদু হবে না আসাহাদু হবে? আসসাআতু, আসসাআতু। ওকে, আবার তোমার কোশ্চেনটা আরেকবার করো। স্যার এটা আসাহাতু হবে, কিন্তু পড়ার সময় যে পড়লো আল সাহাদু পড়লো, তাই বললাম আর কি। ও, আল সাআতু বললে তুমি? অমনোযোগ হয়ে গেছিলাম আমি তাহলে। এটা কি বলতে হবে? আসসাআতু বলতে হবে, কারণ সিনটা হচ্ছে, বলো এটা কোন প্রকারের হরফ? হরফ দুই প্রকার বলেছিলাম, একটা হরফে শামসা, একটা কমারিয়া বলেছিলাম তো আমি। जी হ্যাঁ, তাহলে এটা কোন প্রকারের হরফ রয়েছে এটা? उर्फे शामसिया হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? জুড়ে পড়তে হবে, তাই তো? जी হ্যাঁ, তাহলে সাআতু পড়তে হবে। লামের মানে লেখার সময় লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় আমরা উচ্চারণ করবো না, আমরা কায়দা শিখেছি অলরেডি। ওকে, এগুলো পারবে নিজেরা। চলো, এখানে কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড গুলো মেমোরাইজ আছে সকলের, বা এগুলো আমি বলে দিয়েছিলাম, কিংবা তোমরা কি জানো প্রত্যেকটা ওয়ার্ডের মানে? একটু রেসপন্স করতে হবে, আমরা দ্রুত এগিয়ে যাবে। হ্যাঁ, যদি না জানা থেকে আমি একবার বলে দিচ্ছি, দ্রুত বলে যাবো কি? জি। ওকে, হাইওয়ান মিন্স অ্যানিমাল, ঠিক আছে। খুরতুম মিন্স তোমার ট্রাঙ্ক, মানে হাতির সুর, ট্রাঙ্ক, TRUN কে ট্রাঙ্ক। ইনসান মিন্স হিউম্যান, ঠিক আছে। লিসান মিন্স টাং, TOUNGE টাং। এটা ট্রাঙ্ক, এটা টাং, টাং জান বলো না, তোমরা সকলে জানো টাং, TOUNGE টাং, টাং মানে জুয়া। ওকে, রাসুন মানে হেড, HEAD হেড। জবিগুন মিন্স হরিণ, ডিয়ার। ওকে, জিবুন মিন্স ওলফ, WOLF ওলফ মানে নেকড়ে। আচ্ছা, কাক তোমার গুড়া মানে কাক, ক্রো, CROW ক্রো মানে কাক। কিরদুন মানে তোমার বানর, তাই তো? মানকি বলে তো, মানকি মানে বানর বলে নাকি বাদুর বলে? একই জিনিস তো, বানর। হ্যাঁ, মানকি, তাই তো? নাকি ভুল বললাম? जी ওটা হবে হ্যাঁ, বানর বাদুর কিন্তু একই জিনিস, ঠিক আছে। আমি ছোটবেলায় মনে করতাম বানর আলাদা বাদুর আলাদা, হ্যাঁ, একই জিনিস। ওকে, জিক্রুন মিন্স তোমার স্মরণ করা, হ্যাঁ, রিমেম্বার্স। ফামুন মানে তোমার মুখ, মাউথ, হ্যাঁ। জিসমুন মানে বডি। কালবুন মানে কুড়ো, এই কুকুর, ডগ, DOG ডগ। গোরাবুন মানে কুড়ো, কাক। নামিরুন মানে টাইগার। ফিলুন মানে এলিফ্যান্ট। ওসপুরুন মানে তোমার স্প্যারো, ঠিক আছে, স্প্যারো পাখি, চড়ুই পাখি। সদরুন মানে চেস্ট, ওকে, চেস্ট মানে বুক। আজমুন মানে গ্রেট, ঠিক আছে, গ্রেট। গিজাউন মানে তোমার ফুড। ফারাসুন হর্স। হাইমার মানে ডানকি।
ওকে, হয়ে গেছে। তাহলে এই ওয়ার্ড গুলো তোমরা অবশ্যই মেমোরাইজ করবে, আর এগুলো তোমাদের পড়া ছিল, তোমরা আবার একবার নিজেরা রিভাইজ দেবে। যদি কোথাও কোনো ডাউট হয় বা কোনো শব্দে বা কোনো সেন্টেন্স যদি অনুবাদ করতে না পারো বা কোনো কায়দা যদি না বলতে পারো বা বুঝতে না পারো, হারকাত যদি না লাগাতে পারো, আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে কি বলেছি, বুঝতে পারলে কি পারলে না। কি বললাম বুঝতে পারলে কি পারলে না, একটু আমাকে রেসপন্স করো, তাহলে এগিয়ে যাবো আমরা। ওকে চলো। আর দার্সুল খমিস পঞ্চম অধ্যায়ে এখানে যেটা রয়েছে, এখানে কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড গুলো দেখে নাও। লাউনুন রয়েছে, লাউনুন মানে রং, হ্যাঁ, কালার। অজগুন মানে মুখ, হ্যাঁ, ফেস, তাই তো, ফেস। আচ্ছা, আইনুন মানে তোমার চোখ, চোখ ইংলিশ কি বলো, আই, তাই তো, আই। আচ্ছা, স্পেলিং কি হবে বলো, শুধু আই হবে নাকি ইউ আই আই হবে, কোনটা হবে বলো। EY. হ্যাঁ, এটা একদম বেসিক জিনিস, তাও আমি একটু বলে দিলাম। আচ্ছা, এখানে একটা গোল করা আছে, তো এখানে আইনুনের এখানে গোল আছে না, জি। বাকিগুলোতে নেই কেন? এবার আমার কোশ্চেন, এখানে কেন গোল করা রয়েছে বলো, এখানে তো লেখা নেই তোমাকে, এটা আইনুনটা কি আছে, মুয়ান্নাস होता है। মুয়ান্নাস আছে। কি করে বুঝলাম যে এটা মুয়ান্নাস? এমনি আমাদের শরীরে যেগুলো জড়িয়ে আছে, সেগুলো প্রত্যেকটা আর কোন প্রকারের মুয়ান্নাস? মুয়ান্নাসে সিমাই। মুয়ান্নাস কয় প্রকার হয়? সাধারণত কয় প্রকার? সাধারণত জেনারেলি হাউ মেনি পার্টস ইন মুয়ান্নাস? 2 প্রকারের হয়। 2 প্রকার বলবো ডাইরেক্টলি নাকি 3 প্রকার বলবো? মুয়ান্নাসে সিমাই আর মুয়ান্নাসে 3 প্রকার। এটা মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়র হাকিকি আর মুয়ান্নাসে সিমাই। ক্লিয়ার? ওকে, মুয়ান্নাসে হাকিকি কোনটাকে বলি? প্রকৃত মুয়ান্নাস, বিপরীত লিঙ্গ। হ্যাঁ, গুড। গায়র হাকিকি যার বিপরীতে কিছু নেই, মানে মুয়ান্নাস বিপরীতে কিছু নেই, নেই, আমরা সিম্বল থেকে চিহ্নিত করি, তাই না? হ্যাঁ। ওকে, আর সিমাই মিন্স মানে সিমাই কোনটাকে বলা হয়? আরব। যেটা আরবি শুনে আমরা আমরা মুয়ান্নাস যেটা বলি। শুনে শুনে ব্যবহার করেছি। গুড, একদম ঠিক বলেছো। চলো, আচ্ছা, বাতনুন মানে হচ্ছে তোমার পেট, হ্যাঁ, স্টম্যাক, STOMACH, স্টম্যাক, MACH, স্টম্যাক। ওকে, আর শাহরুন মানে তোমার চুল, চুল হচ্ছে তোমার হেয়ার, HAIR, হ্যাঁ। আনফুন মানে নাক, নোজ। খাদ্দুন মিন্স গাল, চিক, CHEEK, চিক। জরুন মানে পিঠ, হ্যাঁ, এটাকে বলে ব্যাক, BACK, ব্যাক, ব্যাক মানে পিঠ। ক্লিয়ার? কোন ওয়ার্ড মিনিং বুঝতে অসুবিধা? স্যার ওই পেটটা স্টমাক, হ্যাঁ, ব্যালি করে, ব্যালি মানে পেট করে, আর স্টমাক মানে তোমার তল পেট করে, হ্যাঁ। আর অ্যারাবিকের ক্ষেত্রে আই থিঙ্ক তোমার একটা ওয়ার্ডই ব্যবহার হয়, এটা তল পেটের জন্য আলাদা ওয়ার্ড। আমার এটা একটা পড়েছিলাম তোমার লিয়াদু কি বলে, নিচের হাত উপরের হাতের থেকে উত্তম, এরকম একটা এ পড়েছিল মাধ্যমিকে মনে হয়, তোমরা পড়েছিলে? আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। তো ওখানে এই শব্দ রয়েছে, হ্যাঁ, বাতনুন শব্দটা রয়েছে ওই বাদ্যের মধ্যে। তো তোমার যেহেতু আমাদের খিদা বা যেটা লেগে থাকে, আমরা যখন ওই গল্পটা পড়েছি যে বিভিন্ন রোগ হয়েছিল না, একজন ধনী ব্যক্তির কাছে গিয়েছিল আমাদের লেখক, তো যাওয়ার পরে তিনি দেখছিল যে পেটে হাত দিয়ে ছিল, তাই না? পেটে হাত দিয়েছিল, জিজ্ঞাসা করলো তোমার পেটে কি হয়েছে, বললো যে পেটে যন্ত্রণা আমার, কেন? অতিরিক্ত খেয়ে, তাই তো। হ্যাঁ, কিন্তু গত রাতে তিনি যেদিন ভ্রমণ করছিলেন, সেই রাতে আবার একজন মানে অসহায় ব্যক্তির সাথে পরিচিত হয়েছিল, যিনি বলেছিলেন ক্ষুধার কারণে সে পেটে মানে চেপে রেখেছে, হ্যাঁ। হ্যাঁ স্যার, একটা প্রবাদ বাক্য ছিল, আল বিদনাতুল গলি ইন্তিকাম আলি জুবিল ফাকির। হ্যাঁ, একদম একদম একদম, আল গনি আল ফাকির, তাই তো গল্পের নাম, ঠিক বলেছো। কে লিখেছে বলো বলো, কার লেখা? এই কি যে বলে মুস্তফা লুৎফি নাকি ভুলে গেছি। মুস্তফা লুৎফুল্লাহ ফালতি। সালমান ফলতি। মনে দেখতে জিজ্ঞাসা করলাম কার লেখা ওটা। গনি আল ফকির মুস্তফা লুৎফুল্লাহ ফালতি, উনি এটা লিখেছেন?
স্যার একটু কথা পড়ালেখা তো স্যার। কথা এবার ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ? জি ওকে চলো। হ্যাঁ, তাহলে যেটা বললাম ওখানে বাথরুম শব্দটা ছিল এবং ওটার অর্থ ওখানে স্টমাক বা তলপেট। যেহেতু আমাদের ক্ষুধা লাগে বা পেটের যন্ত্রণা করে আমাদের মানে তলপেটে এটা ঘটে, তাই না? জি জি তাই তো? হ্যাঁ, এই জন্য আমি স্টমাক তোমাদের এই অর্থটা করলাম, কারণ এই ওয়ার্ডটা ওখানে আই থিঙ্ক দেখেছিলাম, এই জন্য আমার মনে পড়লো, আমি তোমাদের স্টমাকটা বললাম। তোমরা ভ্যালিউ করতে পারো, ভ্যালি, ঠিক আছে, ভ্যালিউ করতে পারো। চলো, আর যেটা করলাম আনস মানে নাক করলাম, খাদ্য চিক করলাম, ধর পিট করলাম। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড গুলো হয়ে গেল, এগুলো মেমোরাইজ করবে। এবং এখানে কিছু সেন্টেন্স রয়েছে, আমি একটা জাস্ট পড়ছি, বাকিটা তোমরা করে নেবে। আন্তা সদিকি, তুমি আমার বন্ধু, ইউ ইউ আর মাই ফ্রেন্ড, ওয়ানা সদিকুকা এন্ড আই অ্যাম ইউর ফ্রেন্ড। ইসমি শাহিদুন, মাই নেম ইজ শাহিদ, ইসমুকা মাজিদুন এন্ড ইউর নেম ইজ মাজিদ। কোনো মানে ডাউট নেই এখানে, আশা করি। এই যে দুটো ট্রান্সলেশন করলাম, দুটো বাক্য, কোনো ডাউট রয়েছে এই দুটো বাক্যের মধ্যে অনুবাদ করতে? কোনো ডাউট নেই। ঠিক একইভাবে এখানে যেগুলো আছে তোমরা নিজেরা একটু করবে। হ্যাঁ, একদম সহজ রয়েছে, এই জন্য আমি তোমাদের নিজেদের করতে বলছি। একটু চেষ্টা করবে, সবাই পড়িয়ে দিলে হবে না, সময় অনেকটা ইনভেস্ট হয়ে যাবে, আমাদের কিছু শিখতে হবে, এগোতে হবে। এই জন্য আমি জাস্ট ফরম্যাটটা বলে দিচ্ছি, বা যেভাবে রয়েছে একটু জাস্ট টাচ করে যাচ্ছি, তোমরা এগুলো করে নেবে। চলো, এখানে কি বলছে, খালিদ তার শিক্ষক মাজিদ সম্পর্কে বলছে। এখানে এবার একটু বিষয় দেখে রাখো, এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, একটু দেখে নেই। বলছে মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ মানে একজন ভালো টিচার। হ্যাঁ, ওয়া মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, আমি তার সে আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। যালিকা বাইতুহু, ওটা তার বাড়ি। বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন, তার বাড়ি, হ্যাঁ তার বাড়ি, তার বাড়িটি নতুন এবং সুন্দর। হাদি সাআতুহু, এটি তার ঘড়ি। ওয়া তিলকা হাকিবাতুহু, এবং ওটি তার ব্যাগ। সাআতুহু গালিয়াতুন, ঘড়ি, তার ঘড়িটি, আচ্ছা এখানে তার ঘড়িটি অর্থ করছে কেন বলতো? সাআতুত রয়েছে তো, ঘড়ি অর্থ করবো কেন? ঘড়িটি কেন বলছে, তার ঘড়িটি কেন বলছে, বলো একজন বল। হু জমির আছে, জমিটা তার দিকে ইশারা করছে। তাহলে আমি বলতে পারতাম তো যে তার ঘড়ি হয় দামি, আমি বলছি তার ঘড়িটি হয় দামি। এই যে ঘড়িটি, টিতে কেন লাগাচ্ছে? আমরা সাধারণত জানি যদি নাউনের সাথে আলিফলাম যুক্ত থাকে তখন টি ব্যবহার হয়। যেমন সাআতু যদি থাকতো তখন আমরা দা ওয়াচ বলতাম বা ঘড়িটি বলতাম, কিন্তু এখানে তো আলিফলাম যুক্ত নেই, সাআতুহু বলছি, তারপরেও আমি বললাম যে তার ঘড়িটি। আমার কোশ্চেনটা এখানে, এখানে একজনকে তো নির্দিষ্ট করা হচ্ছে, মানে যে শিক্ষকটা আছে শিক্ষকটাকে নির্দিষ্ট করা হচ্ছে, ওই জন্য সাআতুহু, তার ঘড়িটি। এখানে তো শিক্ষক, আচ্ছা শিক্ষককে তো নির্দিষ্ট হচ্ছে, তবে আমি টিটা কোথায় লাগাচ্ছি? ঘড়ির সাথে তো লাগাচ্ছি, আমি শিক্ষকের সাথে তো লাগাচ্ছি না। কেউ বলতে পারবে না? এগুলো তো আমরা আলোচনা করেছি। আমি কি বলেছিলাম তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যখন কোনো নাকেরা শব্দ ইজাফাত করা হয় তখন সেটা নাকেরা থাকে না, মারিফা হয়ে যায়। বলেছিলাম কি বলিনি? মারিফার যে ভাবগুলো তোমরা আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম আলিফলাম যুক্ত করলে মারিফা হয়ে যায়, তারপরে ইজাফাত করলে মারিফা হয়ে যায়, বলেছিলাম নাকি বলিনি? বলো একটু আমাকে। আমি বলেছিলাম কলম মানে একটা কলম, যে কোনো একটা কলম হতে পারে, তাই তো? আমি যদি বলি কলাম জাইদিন, তাহলে কলমটা কি হয়ে যাচ্ছে? জায়েদের কলম। তখন কলমটা নির্দিষ্ট হচ্ছে কি হচ্ছে না? কলমের একটা পরিচয় হচ্ছে কি হচ্ছে না, সেটা বলো আমাকে আগে। তাহলে আমি যখন বলবো যে জায়েদের কলম, তখন ওই কলমটা কি হামিদ নেবে, নিয়ে কি পালাবে? না, নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ, নাম লেখা হয়ে গেছে, তাহলে কলমটা কিন্তু জায়েদের হয়ে গেল। জায়েদের কলম মিন্স জায়েদেরই কলম, ওটা জায়েদই ব্যাগে করে বাড়ি আনবে, অন্য কেউ নেবে না। তাহলে কলমটার একটা পরিচয় হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। আর আমরা জানি নির্দিষ্ট যখন হয়ে যাচ্ছে সেটাকে আমরা ঘড়ি বলবো না, সাআতুন মানে ঘড়ি, যে কোনো একটা ঘড়ি হতে পারে। কিন্তু যেহেতু এখানে দেখো সাআতুহু, তাহলে তার সাথে আমরা জুড়ে দিয়েছি তার ঘড়ি। যখন তার ঘড়ি বলবো, এটা মানে হয়ে যাচ্ছে তার ঘড়িটি হয় দামি। কি বলবো? ঘড়িটি হয় দামি। ঘড়িটি হয়, ঘড়ি মানে যখন একটা ঘড়ি, কিন্তু যেহেতু এটা সাআতু, এটা দেখে মনে হচ্ছে যে এটা না কেটা, কিন্তু এটা আমরা ইজাফাত করার কারণে এটা মারিফা হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। আর নির্দিষ্ট হয়ে গেলে আমরা টিটা যুক্ত করে দেই বাক্যে, শব্দ শেষে কি যুক্ত করি বলো? তস্বীকারের টি।
তাই তো? ইংলিশে আমরা দা ব্যবহার করি। ওকে, তো তার কারণ মানে তার ফলপ্রসূ আমরা এখানে তার ঘড়িটি অর্থ করতে পারি। ক্লিয়ার নাকি আরো বোঝাতে হবে? ওকে চলো, সাতবু গালিয়াতুন তার ঘড়িটি হয় দামি, হাকিবাতুহু জামিলাতুন এবং তার ব্যাগটি হয় সুন্দর, ওয়ালাদুহু জামিলি জামিলি তার সন, হ্যাঁ সন ইজ মাই ক্লাসমেট বা কলিগ। ওকে, ক্লাসমেট করবে, কলিগ বলার দরকার নেই, ক্লাসমেট করবে। ওকে, তার ছিল হচ্ছে আমার ক্লাসমেট, ওয়া তিলমিজুন জাকিউন সে একজন মেধাবী স্টুডেন্ট, মুআল্লিমি রজুলুন তাইয়িবুন আমার শিক্ষক একজন ভালো লোক, হ্যাঁ সাইয়ারাতুহু আমামাল বাবি তার গাড়িটি দরজার সামনে, মিফতাহুস সাইয়ারাতি ফি জাইবিহি, কি আছে এটা? জাইবুন, জাইবুন মানে পকেট, হ্যাঁ ফি জাইবিহি বলছে গাড়ির চাবিটি তার ব্যাগের মধ্যে, সরি পকেটের মধ্যে। ওকে, জাইবুন মানে পকেট, মিফতাহুস সাইয়ারাতি ফি জাইবিহি তার সরি গাড়ির চাবিটি তার পকেটের মধ্যে। ক্লিয়ার? দ্য কি অফ দ্য কার ইজ the pocket in his pocket. The key of the car is কি হবে বলো? in his pocket. বুঝতে পারলে কি বলেন? আবার একবার বলবো এই লাইনটা, মিফতাহু সাইয়ারাতি ফি জাইবিহি the key of the car is in his pocket. ক্লিয়ার? ওকে চলো, এবারে দেখো তোমাদের এটা বলার কারণটা কি, উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে একটাই উদ্দেশ্য, খালিদ তার শিক্ষক মাজেদ সম্পর্কে বলছে। দেখো কিভাবে বলছে, দেখো খালিদ কিন্তু তার শিক্ষক মাজেদ, একজনের নাম, তার শিক্ষকের নাম মাজেদ। কটা বাক্য বলেছে বলো তো? একটা বাক্য না কি দুটো বাক্য? অনেকগুলো বাক্য বলেছে না? অনেকটা কথা বলেছে না? একইভাবে তোমাদের অনেকগুলো কথা তোমাদের প্র্যাকটিস করতে হবে। যে কোনো একজন কারোর সম্পর্কে তোমাদের নিজেদের বাড়ি একটু প্র্যাকটিস করতে হবে। সাপোজ তুমি তোমার বন্ধুর সম্পর্কে হয়তো বলবে, তুমি তোমার বন্ধু ফাতিমা সম্পর্কে বলো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ফাতিমা সম্পর্কে এতটাই বাক্য বলতে হবে, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। বুঝা গেল? বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং বলতে হবে, তার জন্য এখানে বেশি করে দেওয়া রয়েছে। আর তার কারণে আমি তোমাদের এটা জাস্ট একটু পড়িয়ে দিলাম। বুঝতে পারলে কি পারলে না? জি বুঝতে পেরেছি। দেখো এখানে কিন্তু সেই ফরম্যাট কিন্তু এখানে রয়েছে, খালিদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে, খালিদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে, মানে তোমাদের বেশি বেশি করে বাক্য করতে হবে। একটা জাস্ট স্যাম্পল দেওয়া হয়েছে, বাকিগুলো তোমাদের করতে হবে। তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তোমাকে কিন্তু বলতে হবে। দুটো বাক্য বলবে নাকি তিনটে বাক্য বলবে? কটা বাক্য বলবে বলো একটু? কটা বাক্য বলবে? আমি নেক্সট ক্লাসে যখন জিজ্ঞাসা করবো যে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তুমি কটা বাক্য বলবে? দুটো বাক্য নাকি তিনটে বাক্য? তিনটে স্যার। তিনটে বলবে? তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা তিনটে বাক্য শিখলাম, অনেকটা শিখলাম। অনেকটা শিখিয়েছো, তাহলে তোমাদের অনেকটাই বাক্য বলতে হবে। কমপক্ষে তিনটে। কমপক্ষে আমি শুনবো না তো, কমপক্ষে তিনটে শুনবো না, তিনটে জিনিস আমাদের পার হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা আরো একটু অ্যাডভান্সে চলে আসলাম, এই কারণে তোমাদের তিনটে এখন বললে হবে না, তোমাদের বলতে হবে হ্যাঁ 1 2 3 4, তোমাদের মিনিমাম 10টা বাক্য বলতে হবে মিনিমাম। ঠিক আছে, এবারে কিভাবে বলবে? একদম সিম্পল বিষয়, ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ রাখবে আর বাংলায় লিখবে। বাংলায় খাতায় লিখবে, প্র্যাকটিস করবে, যে বাক্য বাড়াবে। যেমন বন্ধুর সম্পর্কে কিভাবে অনেক বেশি বাক্য বলবে, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবে যে আমার মাথায় আসছে না কি করে বাক্য বলতে, আমি কিছু জানি না, আমি ম্যাড, আমাকে তুমি গাইড করো আর বন্ধু সম্পর্কে 10টা বাক্য বলে দাও, আমি সেটা আরবিক করো কি ইংলিশ করবো। সেটা তুমি বাংলাটা জেনে নিলে, তারপরে তুমি আরবিক ইংলিশ করে নিলে। বুঝতে পারলে কি পারলে না? যদি মাথায় একান্ত ভাবে যদি না আসে, তুমি হেল্প নিতে পারো, এখন সবকিছু হাতের মুঠোয়, তাই তো? বুঝতে পারলে? জি জি স্যার। ওকে চলো,
ওকে চলো, এবারে এখানে কিছু বিষয় আমরা কিন্তু এবারে একটু কঠিন বলতে এবার আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে শিখতে যাবো, মানে শিখবো, ঠিক আছে? অলরেডি আমরা অনেক বেসিক জিনিস শিখে ফেলেছি, বারবার একই জিনিস প্র্যাকটিস করে ফেলেছি, আমাদের একদম প্র্যাকটিস করে করে হাত মুখ সব ব্যথা হয়ে গেছে। এবারে আমরা একটু ডিপলি বিষয় শিখবো এবং সেগুলো বাক্যে অ্যাপ্লাই করব। চলো, এখানে বিষয় কি আছে, কিছু ফেল দেওয়া রয়েছে, বলছে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। জাস্ট তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। ব্যবহার কখন করবে আমি তোমাদের ব্যবহার করবো, আমি শেখাবো কখন ব্যবহার করতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করা, আর আমি জানি এইগুলো তোমরা পারবে নিজেরা, তোমাদের মুখস্থ রয়েছে। চলো, বলছে সে করেছে আরবিক কি হবে বলো? দুটো করে বলবে, হ্যাঁ। সে একজন পুরুষ করেছে এবং একজন মহিলা করেছে, যেমন এখানে লেখা আছে ফাআলা, সে একজন পুরুষ করেছে, ফাআলা সে একজন মহিলা করেছে। তুমি করেছো ফালটা, তুমি করেছো ফালটি, তুমি করেছো। অর্থাৎ আমি যখন তোমাকে জিজ্ঞাসা করবো যে সে একজন করেছে, তোমাকে কি বলতে হবে? একজন পুরুষ করেছে সেটাও আরবিক করতে হবে, একজন মহিলা করেছে সেটাও আরবিক করতে হবে। বুঝতে পারলে কি পারলে না? আমি বারবার বলবো না যে সে একজন পুরুষ করেছে আরবিক করো, সে একজন মহিলা করেছে আরবিক করো, সে একজন পুরুষ খেয়েছে আরবিক করো, সে একজন মহিলা খেয়েছে আরবিক করো। আমি এভাবে জিজ্ঞাসা করবো না, আমি কিভাবে জিজ্ঞাসা করবো বলো? হিসি দিয়ে। হ্যাঁ, আমি হিসি দিয়ে একটা সাপোজ বললাম, আমি জিজ্ঞাসা করতে পারি যে তুমি তুমি পড়েছো, হ্যাঁ, তাহলে তুমি যখন বলবো তুমি পড়েছো, তখন তুমি কি করবে? তুমি একজন পুরুষ পড়েছো, অ্যারাবিক করতে হবে, তুমি একজন মহিলা পড়েছো, এটাও অ্যারাবিক করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে না? চলো আমি একটু বুঝে দেই। বুঝতে না পারলে বলে, একটু রেসপন্স করো। বুঝতে না পারলে জাস্ট মুখে কথা বলো, আমি কারোর নাম দেখতে পাচ্ছি না, আমি বুঝে দেবো। তাহলে একটু কথা বলো, হ্যাঁ। বুঝতে না পারলে বলো, আমি বলে দিচ্ছি। চলো দেখো, এখানে যেটা লেখা আছে ফাআলা মানে কি? সে করেছে। এখানে কি লেখা আছে যে সে একজন পুরুষ করেছে? না। এখানে কি লেখা আছে সে একজন মহিলা করেছে? লেখা নেই, কিন্তু স্পষ্ট করে লেখা নেই। কিন্তু তারপরে আমরা যখন ট্রান্সলেশন করবো প্র্যাকটিসের জন্য, দেখো আমরা মুখস্থ করার জন্য আমরা করবো ফাআলা মানে সে একজন পুরুষ করেছে, আমরা এটুকু জানি। ফাআলাত মানে সে একজন স্ত্রী করেছে, এগুলো আমরা জানি। এই জন্য বারবার স্ত্রী করেছে পুরুষ করেছে না করে, না বলে, বাংলা ওগুলো রিপিট না করে আমরা শুধু আরবিকটা বলে যাবো, ফাআলা ফাআলাত। ক্লিয়ার? তুমি একজন পুরুষ করেছো ফালটা, তুমি একজন স্ত্রী করেছো ফালটি। আমি বারবার বলবো না যে তুমি একজন পুরুষ করেছো, তুমি একজন স্ত্রী করেছো, আরবিক করো। তো আমি যখনই বলবো তুমি একজন তুমি করেছো, তোমাকে তখনই বলতে হবে যে ফালটা ফালটি। এবার আমি হয়তো জিজ্ঞাসা করতে পারি যে ফালটা মানে কি তাহলে, আর ফালটি কেন ব্যবহার করছি, এভাবে আমি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। বুঝতে পারলে এবার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে চলো, চলো একইভাবে এখানে কিছু ফেল রয়েছে দেখো। আচ্ছা আমি একটু জুম করে দেই, শুধু বাংলাটা দেখাই, হ্যাঁ, আরবিকটা দেখাবো না। আরবিক দেখা যাচ্ছে না তো আর? না। ওকে, সে বের হয়েছে, আরবিক করো দেখি। খরচা। খরচাত। ফরাজাত, গুড। ওকে, আচ্ছা তুমি বের হয়েছো? খরচটা। ওকে, খরচটি। খরচটি। ওকে, আমি বের হয়েছি। খরাজতু। ওকে, একটু ইংলিশ বলবে, হ্যাঁ, সাথে সাথে ইংলিশ বলবে, তাহলে আরো প্র্যাকটিস হয়ে যাবে, ইংলিশটা প্র্যাকটিস হয়ে যাবে। সে গিয়েছে। জাহাবা। যাহাবাত। ওকে, জাহাবা জাহাবাত। ইংলিশ বলো। হি ওয়েন্ট। ইউ ওয়েন্ট, শি ওয়েন্ট। ওকে, ওকে, তুমি গিয়েছো। জাহাবতা। যাহাবতি। ওকে, ইউ ওয়েন্ট। ইংলিশ ইউ ওয়েন্ট। ওকে চলো, তাহলে মোটামুটি তোমরা এগুলো কম বেশি জানো এবং পারবে আশা করি। আচ্ছা, সে লিখেছে। কাতাবা। কাতাবা। কথা। হি রোট। কাতাবাত। কাতাবা কাতাবাত। হ্যাঁ, জি। ওকে, ইংলিশ। হি রোট। সি রোট। রোড, শি রোড। ওকে চলো, তাহলে এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো তো মুখস্থ করবেই করবে, এবং এর সাথে আমি তোমাদেরকে 40টা ভার্ব দেবো। কটা ভার্ব দেবো বলো? 40
40টা। 40টা ভার্ব দেবো। আমি তোমাদের রুট দেবো, মানে মাছদার দেবো, ঠিক আছে, মাছদার দেবো। দেওয়ার পরে আমি তোমাদের আরো হেল্প করে দেবো। তোমরা ওটার ইসমে ফাইল, ইসমে কি বলে মাফুল, তারপরে তোমাদের ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে মাজহুল, মাজহুল মাজি, মুজারে, প্রত্যেকটা মানে ফেলের যেটা হয়ে থাকে একটা মাছদার দিয়ে যেগুলো হয়ে থাকে, চেষ্টা করো প্রত্যেকটা দিয়ে দেওয়ার। এইভাবে 40টা দেবো, 40টা তোমরা মুখস্থ করবে। সাপোজ মনে করো আমি দিচ্ছি যে আর দরবু, মাছদার দিলাম, ঠিক আছে। দরবু মানে কি মারা, ওখানে থাকবে দরাবা, ইয়াদরিবু, দরিবুন, উদ্রু, লা তাদরু, এভাবে লেখা থাকবে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে ফেলে আমার কি হচ্ছে, ফেলে নেই কি হচ্ছে, তাই না? ফেলে তোমার আমার কি হচ্ছে, নেই কি হচ্ছে, মুজারে কি হচ্ছে, মাঝি কি হচ্ছে, তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে দরাবা মানে মারা, তাহলে দরাবা, দরাবা, দরাবু, দরাবা, দরাবাতে, দরাব না, এভাবে যে শিখা হয়েছে, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুম না, দরাবতু, দরাব না, এভাবে তোমাদের শিখাগুলো মেমোরাইজ করতে হবে। পারবে তো এই কাজগুলো? স্যার সব কটা কি একই ভাব থেকে দেবেন? আমি যদি বলো তাহলে একই ভাব থেকে দেবো, না হলে একটু আলাদা? ঘুরিয়ে ফিরিয়ে দেবো। আলাদা ভাব থেকে দিলে তো আমরা যারা জানি না তো অসুবিধা হবে তো হারকাত লাগাতে। অসুবিধা হওয়ার কথা নেই তো, কেন বলো তো? তোমাদের অলরেডি ভাবগুলো তো শেখানো হয়েছে, গ্রামার ক্লাস করেছিলে তোমরা ভাবে, যেটা আমরা পড়েছিলাম সুলাসে মুজারাদে যে ভাবগুলো রয়েছে, 8টা ভাব, ফাতাহ, ইয়াফতাহু, দরাবা, ইয়াদিবু, সামি, ইয়াসমাউ, কারুমা, ইয়াকরুমু, নাসর, ইয়ানসুরু, এগুলো তো পড়ানো হয়েছিল তোমাদের। জি। তাহলে ভাবগুলো থেকে তোমাদের তৈরি করতে হবে। সাপোজ আমি দিলাম আর নাসর, নাসর মানে কি? সাহায্য করা। সাহায্য করা। তাহলে নাসরা, নাসর। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, ফেলে মাঝির যে সিগাগুলো রয়েছে প্রত্যেকটার সেম রয়েছে, শুধুমাত্র কারুমা ইয়াকরুমা যে এটা আসে, কারুমা এটার মানে ফেলে মাঝির সিগাটা একটু হারকাতের বা যে জবার একটু ব্যাপার রয়েছে, বাকিগুলো সবগুলো সেম রয়েছে। বুঝতে পারলে? সামিয়াটা যেমন সামিয়া, সামিয়া ওই আইন কলমায় তোমাদের যে পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটার জন্য আলাদা করে কোনো মুখস্থ করার দরকার নেই, তোমরা যা শব্দ দেখলে বুঝতে পারবে। সাপোজ আমি দিচ্ছি আমি সামিয়া ইয়াসমা ঠিক আছে দিয়েছি, সামিয়া শব্দটা হয়তো দিয়েছি, সামিয়া মানে কি? শোনা, তাই তো? হ্যাঁ স্যার। এখন আমি যদি বলি পেলে মাঝি তৈরি করো, তোমরা কিন্তু তৈরি করতে পারবে, যে সামিয়া, সামিয়া, সামিয়া ও, সামিয়া আট, সামিয়া আটা, সাইম না, এভাবে কিন্তু তোমরা তৈরি করতে পারবে। সাইমটা হ্যাঁ হ্যাঁ স্যার। পারবে কিন্তু। আচ্ছা, এই হচ্ছে বিষয় রয়েছে, তোমরা করবে। 40টা দিব, মেমোরাইজ করবে। এটা হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, একটু মেহনত করো, ইনশাল্লাহ এর ফল তোমরা খুব দ্রুত ভোগ করবে। হ্যাঁ, খুব দ্রুত, আমি বলছি তো, তোমরা খুব দ্রুত এর ফল পেয়ে যাবে। একটু মুখস্থ করো, একটু কষ্ট করো। চলো, আচ্ছা, দাসু সাদির যেটা রয়েছে 6ষ্ঠ অধ্যায়, এগুলো তোমরা পারবে। একদম সিম্পলি বিষয় রয়েছে, যে ওয়ার্ড গুলো মেমোরাইজ করেছো সেই ওয়ার্ডের উপরই রয়েছে। এখানে কিছু ওয়ার্ড রয়েছে ভোকাবুলারি, এগুলো জাস্ট তোমাদের বলে দিচ্ছি। মাকতাবাতুন মানে তোমার লাইব্রেরি, হ্যাঁ, লাইব্রেরি, নট লাইব্রেরি, লাইব্রেরি, ঠিক আছে? মাকতাবাতুন মানে লাইব্রেরি, ওকে। আচ্ছা, কাইয়িমুন মানে তোমার ভ্যালুয়েবল, কি বললাম বলো? ভ্যালুয়েবল, হ্যাঁ, মূল্যবান, ভ্যালুয়েবল করতে পারো। খায়রুন মানে তোমার গুড করতে পারো, গুড মানে ভালো, কল্যাণ। শারুন মানে কি করবে? ব্যাড করতে পারো, ওকে, বুঝতে পারলে? জি। ওকে, আচ্ছা, ওই ওয়ার্ড গুলো দিয়ে একইভাবে তোমরা এগুলো নিজেরা করবে। এগুলো একদম সহজ জিনিস, নিজেরা ট্রান্সলেশন করবে, তবে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় করবে। হ্যাঁ, না হলে তোমাদের ইংলিশ করে করে এমন অভ্যেস হয়ে যাবে না, তোমরা শেষ পর্যন্ত বাংলা অনুবাদ করতে পারবে না। মানে বাংলায় কি লিখবো, কি কোথায় লাগাবো, কোথায় এর হবে, কোথায় র লাগাবো, তোমরা নিজেরা বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? জি। এই জন্য বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই ট্রান্সলেশন, হ্যাঁ, দুটো ভাষাতেই প্র্যাকটিস করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ডাউট থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। চলো, আচ্ছা, এখানে কি রয়েছে? আরো কিছু ওয়ার্ড রয়েছে এই অধ্যায়ে। ফারুন রয়েছে মানে র্যাট, আসাদুন মানে তোমার লায়ন, সাফুন মানে রুফ, আর ডবল এফ, রুফ মানে তোমার সাদ। একইভাবে এগুলো ট্রান্সলেশন করবে। সিম্পল বিষয় রয়েছে, এখানে শেখানোর কিছু নেই, তোমরা অলরেডি শিখেছো। আচ্ছা, এবার এখানে কিছু বিষয় রয়েছে, এই যে শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়, মানে মেমোরাইজ করতে হবে আগের প্যাটার্নে। যেটা ফেলে মাঝি করেছো, এটা ফেলে মুজারে দিয়ে করা আছে। যেমন বলছে সে করবে বা করছে। দেখো, একটা বিষয় বলে রাখি, ফেলে মুজারের যে সিগাগুলো রয়েছে, অর্থাৎ বর্তমান যেটা আমরা বলে থাকি, ওই মুজারের সিগাটা কিন্তু মুস্তাকবালের জন্য আসে। মুস্তাকবিল মানে কি? ভবিষ্যৎকাল, হ্যাঁ। অর্থাৎ ফেলে মুজারের যে সিগাগুলো রয়েছে, সেম সিগার মানে সেম অর্থ কিন্তু ভবিষ্যতের অর্থ করে, মানে একই সিগার কিন্তু অর্থ তুমি বর্তমান করতে পারো অথবা ভবিষ্যৎ অর্থ করতে পারো। বুঝতে পারলে কি বললাম?
জি স্যার। যেমন আমি যদি বলি আমি যাব, আজ হাবু, আমি যাব, এটা বললেও হবে। অথবা আমি যদি বলি আমি যাই, আজ যাবো, এটা বললেও হবে। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা। তাহলে এবারে এখানে যেটা বলেছে সে করবে, করছে বা করে, দেখো সে করবে মানে ভবিষ্যতে করবে, সে করছে মানে বর্তমানে, হ্যাঁ কন্টিনিউয়াসলি করছে, হ্যাঁ কন্টিনিউয়াসলি অর্থ দিচ্ছে, বর্তমানে কন্টিনিউয়াস দিচ্ছে, করে এটা বর্তমান দিচ্ছে, সিম্পল প্রেজেন্ট দিচ্ছে। তো যেটাই দেখ না কেন, বর্তমান ভবিষ্যৎ যা অর্থ দেখ না কেন, এটার জন্য আরবিতে শুধুমাত্র ফেলে মুজারের যে সিগাগুলো ব্যবহার ওটা ব্যবহার করবো। তাহলে সে করছে বা করবে আরবি কি হবে? ইয়া ফালু তা ফালু। ইয়া ফালু মানে সে একজন পুরুষ করছে, তা ফালু মানে সে একজন স্ত্রী করছে। তুমি করছো, তুমি একজন পুরুষ করছো, তুমি একজন স্ত্রী করছো, কি হবে? তা ফালু মানে তুমি একজন পুরুষ করছো, তা ফালিনা তুমি একজন স্ত্রী করছো মানে তুমি একজন মহিলা করছো। বুঝতে পারলে? একইভাবে তোমাদের মুখস্থ করতে হবে। অর্থাৎ ফেলে মোজারের যে সিগা রয়েছে, সে সিগাগুলো মুখস্থ করলে তোমাদের কাজ মিটে যাচ্ছে। ক্লিয়ার? জি। ওকে, একইভাবে এখানে রয়েছে ফেলগুলো, তোমরা এগুলো করবে। আচ্ছা, সাদিস সাবি যেটা রয়েছে এটা এখানে কিছু নেই, শুধু এগুলো অনুবাদ করবে। এখানে জাস্ট ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি আমি। নাহরুন মানে নদী, তোমার রিভার। বাহরুন মানে সি। হাইস্টুন মানে তোমার পোল, হ্যাঁ ব্রিজ। জাউরাকুন মানে তোমার নৌকা, বোট। ঠিক আছে, এগুলো করবে। আর ওই ওয়ার্ড গুলো দিয়ে এখানে সেন্টেন্স রয়েছে, এগুলো অনুবাদ করবে, এগুলো করবে নিজেরা। আচ্ছা, সামিন যেটা রয়েছে এখানে এগুলো করবে। এখানে জাস্ট ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি। সাপুন মানে শ্রেণী, ক্লাস। পাসরুন মানে ক্লাসরুম। নারুন মানে আগুন, হ্যাঁ ফায়ার। আর নার মানে তোমার হেল, হ্যাঁ বলে না গো টু হেল, জাহার নামে চলে যাও। HAL, হেল মানে জাহার নাম। মাক্তাব মানে অফিস। ঠিক আছে, একইভাবে এগুলো ট্রান্সলেশন করবে। একদম সিম্পল বিষয় রয়েছে, আর বলছি না। আচ্ছা, এখানে একটা বিষয় মেমোরাইজ করতে হবে, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এখানে ফেল আমর রয়েছে মানে অর্ডার করার জন্য। ইফাল তুমি করো, আমি যদি বলি তুমি যাও, তুমি করো। ইফাল মানে তুমি করো, ইফালি মানে তুমি করো। ইফাল একজন পুরুষের জন্য ব্যবহার হয়, ইফালি মহিলাদের জন্য ব্যবহার হয়। তুমি করো না, লা তাফআল তুমি করো না, লা তাফআলি তুমি করো না। বুঝতে পারলে কি পারলে না? জি। তুমি বেরো, তুমি বাড়াও বা বের হও, উখরুজ তুমি বেরাও। আর মহিলাদেরকে ইন্ডিকেট করতে হলে কি বলবো? উখরুজি, তুমি বেরাও। তুমি বেরো না, লা খুরুজ, লা তাখরুজ তুমি বেরো না, লা তাখরুজি তুমি বেরো না। এটা মুজাক্কার, এটা মুআন্নাস। একইভাবে এগুলো রয়েছে, মুখস্থ করবে, ব্যাস আমাদের কমপ্লিট, মিশন কমপ্লিট। নেক্সট মিশন আমাদের যে টার্গেট থাকবে তৃতীয় যেটা আমরা শুরু করব। আজকে যেটুকু আলোচনা করলাম, এখানে জাস্ট ফেলে মাঝি, ফেলে মুজারে এবং আমরের সিগা রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। এখানে দেওয়া রয়েছে ভোকাবুলারি, দেখলাম ওই ভোকাবুলারি বা ওয়ার্ড গুলো দিয়ে ইংলিশ ট্রান্সলেশন করে দিলাম তোমাদের। জাস্ট এই লেসন গুলো যেগুলো আজকে পড়া হলো বা আলোচনা হলো, তোমাদের ট্রান্সলেশন গুলো করতে হবে। বুঝতে পারলে কি পারলে না বলো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা কিন্তু এভাবে দ্রুত এগিয়ে যাবো। ঠিক আছে, যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে আমরা পড়বো, যেখানে আমাদের স্কিপ করে যাওয়ার প্রয়োজন হবে আমরা স্কিপ করে চলে যাবো। তোমাদের সেগুলো একটু দেখে নিতে হবে, কারণ এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। বুঝতে পারলে কি বলেছি? জি। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার তোমাদের কালকে নেই, রবিবার ক্লাস আছে। ইনশাল্লাহ আবার গ্রামারের ক্লাসে দেখা হবে। চলো, থ্যাংক ইউ।